মায়ের হাতে ভিন্ন ধরনের একটি কাবাব রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আম্মুর হাতে একটি ভিন্ন ধরনের কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো কাবাব তৈরি করার জন্য আগে আম্মু মুরগির মাংস সিদ্ধ করে রেখেছিল। কড়াইয়ের মধ্যে এখন সিদ্ধ মুরগির মাংস দিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সবজি। এই সবজির মধ্যে ছিল ক্যাপসিকাম, গাজর কুচি, বাঁধাকপি কুচি আর পেঁয়াজের কলি। তারপর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ আদা আর হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা একদম শুকিয়ে নেওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। সবজি আর চিকেনগুলো এরকম শুকনো শুকনো হয়ে গেলে এরপর আমু দিয়ে দিয়েছে টমেটো কুচি আর দিয়ে দিয়েছে কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা যতটুকু ঝাল খান সেই অনুযায়ী দিতে পারবেন। তো এরপর আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছে আম্মু। এরপর সবজি আর চিকেনগুলো 3-4 মিনিট ভেজে কড়াইয়ের এক সাইড করে অপর সাইডে হাফ কাপ দিয়ে দিয়েছে চালের গুঁড়ো আর দিয়েছে সামান্য একটু লবণ। এরপর 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের সাথে চালের গুঁড়োটা নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আম্মু চালের গুঁড়োটাকে কিছুক্ষণ ভেজেও নিয়েছে। এরপর এই সবজি আর চিকেনের সাথে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছে। এটা নেড়েচেড়ে ভালো করে অবশ্যই মিশাতে হবে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এতে করে কিন্তু কাবাবটা খুবই ভালো হবে আর চালের গুঁড়োগুলো সবজি আর মাংসের সাথে ভালো করে মিশিয়ে যাবে। সব কিছু মেশানো হয়ে গেলে এরপর নামিয়ে ঠান্ডা করে নিব। এরপর পরিমাণ মতো হাতে পুর নিয়ে কাবাব তৈরি করে নেব। এখানে আমি কাবাবগুলোকে একটু লম্বা লম্বা করে তৈরি করছি। আপনারা চাইলে গোল করেও তৈরি করতে পারেন, যে কোনো শেপ ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন। তো একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। এই তো আমার সবগুলো কাবাব একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এই কাবাবগুলোকে ভেজে নিব, যার জন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন 2টা ডিমকে ভালো করে ফেটিয়ে নিব। 2টা ডিম ফেটানো হয়ে গেলে এখন ডিমের মধ্যে কাবাবগুলো ভালো করে কোট করে নিতে হবে। একদম চারপাশে ডিম লাগিয়ে নিব। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিব। তেলটাকে আমি আগে থেকে গরম বসিয়ে রেখেছিলাম। এরপর সব কাবাবগুলোকে ডিমে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, একদম হাই হিটে ভাজা যাবে না। তো এক পাশ প্রায় 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দিব। অপর পাশেও 3-4 মিনিট ভেজে দুই পাশে এরকম লাল লাল হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আর আমাদের কাবাবগুলো কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল না যে কাবাবটি সবজি দিয়ে তৈরি করা হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম কাবাবটি খেতে কেমন না কেমন হবে, কিন্তু সস দিয়ে যখন পরে খেয়েছি আমার কাছে কাবাবটা খুবই মজা লেগেছে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।